আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি মাই ডিয়ার শালা। ও আমার আশেপাশে কিন্তু ভিউটা কিন্তু অস্থির, কত সুন্দর, মনে হচ্ছে আমি সিলেটে এসে পড়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আমার অনেক ভিউয়ার্স আছে যারা প্রতিনিয়ত কমেন্ট করে যে মাইদার চালা ব্লগ চাই, মাইদার চালা ব্লগ চাই। তো আমি কিন্তু আজকে এসে গেছি মাইদার চালায়। তো চলেন আজকে পুরোটা সময় মাইদার চালা নিয়ে আজকে থাকবো, আর মাইদার চালার যে টিলাটা আছে সেটা আজকে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা শর্টকাট পদ্ধতি অবলম্বন করব। আমার দুই ভাই উঠতেছে, আমি কিভাবে উঠবো? আল্লাহ, আসো। তো আমার উঠতে খুবই খালি বুড়ি বানাইছো, প্রচুর বুড়ি ভাই। তো উঠে গেছি। সোহেল ভাই সবার আগে উঠে গেছে। ও মাই গড, এখন আমি উঠছি। ভাই আমার টান দেন ভাই, টান টান। অন্য রাস্তা তো পুরা জোস। ও মাই গড, সেই তো। ওয়াও, তো অনেক কষ্টে আমি এখানে উঠছি, খুবই মানে কষ্ট হচ্ছে যেহেতু মোটা মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার আশেপাশে কিন্তু ভিউটা কিন্তু অস্থির। আমার ভিউয়ার্স যারা মাইদার চালা ব্লগ দেখতে চেয়েছেন আমার কাছে, তো তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের কমেন্টের কারণে আমি আজকে মাইদার চালা এসেছি। মাইদার চালা এসে আমি পুরো হতভম্ব হয়ে গেছি যে এত সুন্দর একটা প্লেস, সেটা আমার এলাকায় অবস্থিত, অথচ আমি জানি না। এর আগে আমি বেশি একটা এখানে আসা হয়নি, কারণ আমি একা একা থাকি এর কারণে। তো আজকে আমার সাথে আমার দুইটা ভাই আসছে, ওই যে আমার দুইটা ভাই। তো হাই দেন ভাইরা, আমার দুইটা ভাই আসছে, তো তাদেরকে আমি নিয়ে আসছি। আপনি যদি আমার আশেপাশের প্লেসটা দেখেন, অস্থির, মনোমুগ্ধকর প্লেস। আচ্ছা, আমাদের সোহেল ভাই সিঙ্গেল, ওনার জন্য পাত্রী খোঁজা হচ্ছে। বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, আমি সিঙ্গেল, নগদে ভার্জিন বয় একবারে। আচ্ছা, ভার্জিন মজি তো। যাই হোক, উঠতে খুবই কষ্ট। যারা মোটর সাইকেল নিয়ে আসেন তাদের জন্য তো ভালোই, তাদের কোনো কষ্ট নাই, কিন্তু যারা পায়ে হেঁটে আসেন তাদের জন্য খুবই খারাপ অবস্থা। এখন আমি আপনাদের এই এলাকার যে সৌন্দর্য সেটা দেখাই, আপনারা দেখুন। আমি যদি একটু জুম করি, কত সুন্দর, মনে হচ্ছে আমি সিলেটে এসে পড়েছি। আর অনেকে আছে যে মাইদার চালাকে মিনি সাজেক বলে, যে টাঙ্গাইলের মিনি সাজেক বা ঘাটাইলের মিনি সাজেক। আসলে এটা সাজেকই বলা চলে, মোটামুটি মানুষ খারাপ বলে না। তো আমার দুই ভাই, একজন ঢাকা থেকে আসছে, আরেকজন কালিহাতির সন্তান, তাও উনি জানে না যে এখানে এত সুন্দর একটা প্লেস আছে। আজকে আমি সরি ভাইজান, আপনি তো টাঙ্গাইলের, কিন্তু আপনি তো ঢাকায় মানে বড় হয়েছেন, যার কারণে আপনি জানেন না। তো আমি এদিকের প্লেসটা আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন অসাধারণ প্লেস। তো ঘাটাইলের মিনি সাজেকে আমি এখন অবস্থান করতেছি। আমার পিছে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি টিলার উপরে। অনেকে ভাবতে পারেন এটা পাহাড়, আসলে পাহাড় না, এটা হচ্ছে একটা টিলা। এখানে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ, আর কি এখানে প্রশিক্ষণ কেন্দ্র, প্রশিক্ষণ হয় সেনাবাহিনীর। আর এদিকে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর গাছালিতে ভরা। এটি হচ্ছে মাইদার চালা এলাকায় অবস্থিত এই টিলাটা। আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি মাই ডিয়ার শালা। হ্যাঁ, মাই ডিয়ার শালা, মাই ডিয়ার শালা নতুন একটা নাম। সিঙ্গেল, আমি তো বিবাহ করিনি এখনো। আচ্ছা, মাই ডিয়ার শালা, আমরা এখন থেকে আজকে থেকে এটাকে বলবো মাই ডিয়ার শালা। মাইদার চালা বলতে একটু আনইজি ফিল হয়, তাই মাই ডিয়ার শালা। তো এই হচ্ছে মাইদার চালা। তো আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। আর এমন মনোরম পরিবেশে আপনারা যারা শহরে শহর কেন্দ্রিক থাকেন, তারা এদিকে যদি আসেন ঘুরতে, তাহলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। যেমন আমার হয়েছে, আমি সারাক্ষণই শহরের দিকেই থাকি, ওই দিকেই চলাচল, কিন্তু এরকম গ্রামীণ আবহাওয়ায়
এমন একটা সুন্দর প্লেস এখানে অবস্থিত, সেটা আসলেই মনোমুগ্ধকর, খুবই ভালো লাগতেছে আমার কাছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি এখন একটা টিলার উপরে দাঁড়িয়ে আছি, আর হচ্ছে মনে হচ্ছে যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, আর নিচে যে গাছ পালাগুলো দেখতেছেন এগুলো অনেক ছোট ছোট দেখা যাচ্ছে, আর মনোরম পরিবেশ। আর আশেপাশে আপনারা বন জঙ্গলের মতো দেখতেছেন, কিন্তু এগুলাকে আর কি এখানকার আঞ্চলিক ভাষায় বলে চালা। এটা একটা চালা, এটা একটা চালা। আর দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু গাছ। আর এখানেই কিন্তু সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ, এখানেই সব প্রশিক্ষণ কেন্দ্র। এটা হচ্ছে ঘাটাইল ক্যান্টনমেন্টের আন্ডারে পড়েছে এখানে, এটা হচ্ছে ফায়ারিং রেঞ্জ। আর এই জায়গাটায় কিন্তু আসা একটু বিপজ্জনক, রিস্ক আছে, তো আপনারা ভালো করে দেখে শুনে আসবেন। আর জায়গায় জায়গায় যেখানে বিপজ্জনক এলাকা লেখা সেখানে ঢুকবেন না। আর এটার লোকেশন আমি বলে দিচ্ছি, আপনারা ঘাটাইল থেকে ঝরকা হয়ে আসতে পারেন, অথবা আপনি যদি ব্রাহ্মণ শাসন দিয়ে আসতে পারেন, ঘাটাইলের ব্রাহ্মণ শাসন দিয়ে আসতে পারেন, অথবা কদমতলি দিয়েও আসতে পারেন। আপনার ব্রাহ্মণ শাসন থেকে মাইদার চালা আসতে আপনার 20 টাকা খরচ হবে ভ্যানে বা রিক্সায়, যেটাতেই আসেন। আর যদি কদমতলি থেকে আসেন সেখান থেকে আপনার 20 টাকা খরচ হবে। তো আসলে পরিবেশটা খুবই সুন্দর, আর আমি এবং আমার ভাইরা এখানে এসেছে, তারাও খুবই এনজয় করতেছে। তো অনেকেই এখানে আসতে চান, তাহলে আপনারা এসে এখানকার মজাটা নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।